আর বৃষ্টির জল লাল সাপটির গায়ে পড়তেই সে আবার জলপরীতে রূপান্তরিত হয়ে যায়। আর তাই দেখে ডাইনি এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লালিমা জলপরীকে ধরে ফেলে। রানী পরী, আপনার দুই সখী লালিমা পরী ও নীলিমা পরী আমার কন্যার পুণ্য স্নানের মুহূর্তের আগে এসে ঠিক পৌঁছতে পারবে তো? আপনি চিন্তা করবেন না রাজা বিক্রমানন্দ। সূর্যের প্রথম কিরণ পুণ্যিপুকুরে পড়ার সাথে সাথেই সেই জল নিয়ে আমার দুই সখী এতক্ষণে নিশ্চয়ই রওনা দিয়ে দিয়েছে। কিন্তু এদিকে তখন দেখা যায় লালিমা পরী মৎস্যকন্যার রূপে ডাইনির মাছ ধরার জালে আটকা পড়েছে। এবার কি হবে নীলিমা পরী? আমি যে কিছুতেই জাল থেকে বেরোতে পারছি না। বুঝতে পারছি লালিমা পরী, কিন্তু আমরা যে রূপ বদল করা ছাড়া আর কোনো জাদুই করতে পারি না। এদিকে ডাইনি মাছ ভাজার মতো জল পরি ভাজা খাবে বলে তার সরঞ্জাম আনতে ঘরে গেছে। সে এক্ষুনি এসে পড়বে। এবার কি হবে? না না, ও কথা বলো না লালিমা পরী, আমি তোমাকে ঠিক মুক্ত করব। শোনো, একটা উপায় পেয়েছি। তুমি তাড়াতাড়ি রূপ বদল করে একটা সাপের রূপ ধারণ করো। এই কথা বলার সাথে সাথেই লালিমা পরী একটি লাল সাপের রূপ ধারণ করে। তারপর সেখানে ডাইনি আসতেই নীলিমা পরীও জলের তলায় লুকিয়ে পড়ে। আরে এ কি? এটা কি করে সম্ভব? জালে একটা মৎস্যকন্যা আটকেছে দেখে আমি ভাজা খাবো বলে ঘর থেকে জিনিসপত্র আনতে গেলাম, এসে দেখছি মৎস্যকন্যার বদলে সাপ। এই কথা শুনে জলের তলা থেকে নীলিমা পরী মনে মনে বলে, হ্যাঁ, ওটা একটা লাল সাপ। এবার ওকে ছেড়ে দাও না বাপু, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু ডাইনি সেই সাপটাকে ধরে নিয়ে ঠিক আছে ঠিক আছে, সাপ তো কি হয়েছে? আমার জালে যখন আটকা পড়েছিস তখন তোকে আমি আর ছাড়ছি না। এই কথা বলে ডাইনি সাপটাকে ধরে নিয়ে এসে তার উঠোনে একটা খুঁটোর সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। বাবা রে বাবা, সাপটাকে বয়ে আনতে আমার একেবারে কাল ঘাম ছুটে গেল। পুকুরের মাছগুলোকে খেয়ে খেয়ে কি গতর করছে বাবা! আমার পুকুরের মাছ খেয়ে যখন এই গতর করেছিস তখন তোকে এর শাস্তি পেতেই হবে। এই কথা শুনে লালিমা পরী মনে মনে বলে, এই মরেছে, এই ডাইনি আবার কি করবে? মৎস্যকন্যা হলেও মুশকিল, সাপ হলেও মুশকিল, এই ডাইনির দেখি সবেতেই সমস্যা। ততক্ষণে ডাইনি উঠোনে উনুন জ্বালিয়ে পিঠের উপর বসে দিব্যি মনের সুখে রান্না করছে। আহা, ধরতে গেলাম মাছ পেলাম জল পরি, আনতে গেলাম কড়া খুন্তি এসে দেখি সাপ। আমি কি করি, আমি কি করি? এদিকে যখন এমন অবস্থা, ওদিকে তখন রাজা বিক্রমানন্দ, না না রানী পরী, আমার ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। আপনার সখীদের তো এতক্ষণে চলে আসার কথা, তারা এত দেরি করছে কেন? আপনি এত উতলা হবেন না রাজন, তারা যথেষ্ট দায়িত্বশীল। যথাসময়েই তারা এখানে পৌঁছে যাবে। তাছাড়া আপনার কন্যার পুণ্য স্নান তো কালকে। আপনি বুঝতে পারছেন না রানী পরী, নির্দিষ্ট সময়ে পুণ্যিপুকুরের জলে স্নান করার পর এক শুভ মুহূর্তে আমি আমার কন্যার নামকরণ করতে পারবো। আপনিই তো সেই কথা জানিয়েছেন আমাকে। আচ্ছা বেশ, আপনি যখন এতই দুশ্চিন্তা করছেন, আমি দেখছি আমি কি করতে পারি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে